জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব, আমরা ঠাকুর বাড়ি যাই, ঠাকুর বাড়ি গিয়ে কি এমন কাজ করা যাবে না, বা ঠাকুর বাড়ি যাওয়ার সময় অনেক বাধা আসে, কেন আসে, আর ঠাকুরের সিংহাসনের সামনে গিয়ে সেই কাজগুলো করা যাবে না। এমনকি বাড়িতেও যদি আমার ঠাকুর থাকে, আমাদের সৎসঙ্গীদের সকলের বাড়িতেই ঠাকুর আছে, তো সেই ঠাকুরের সামনে কি এমন করা যাবে না, আজকে সেই সম্পর্কে আলোচনা করব। আর ঠাকুর বাড়িতে গিয়ে আমরা একটি বাণী পড়ি, একটি বাণী আছে, তো সেই বাণীটি কেন আছে, সেই বাণীটি কী জন্য দেওয়া আছে, আজকে সেই সম্পর্কে আলোচনা করব। বাণীটি হচ্ছে, কারোর সাথে বিরোধ রেখে যদি মন্দিরে যাও, দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে। আরও একবার পড়ছি, কারোর সাথে বিরোধ রেখে যদি মন্দিরে যাও, দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে। এই বাণীটি কেন দেওয়া আছে জানেন? চলুন আমি আলোচনা করছি। কত অবহেলিত আশাহত জীবন অপেক্ষা করে আছে শুধু এইটুকু জানার অপেক্ষায় যে তারও একজন ভালোবাসার আচার্যদেব আছেন, একজন অবিন দাদা আছেন। সেই মানুষগুলোর দরজায় আমাদের পৌঁছাতে হবে। ওই মানুষগুলো মানে এখানে আমাদের দীক্ষাপত্রের কাজের কথা বলছেন। ওই মানুষগুলোর জীবনে নতুন প্রাণের সঞ্চার করে ঠাকুরের কাছে ফিরিয়ে আনা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। প্রিয় পরমের খুশির জন্য এই কাজে সামিল হওয়ায় এখন আমাদের সাধনা। তাহলে প্রিয় পরমের কাজে আমাদের প্রত্যেককে সামিল হতে হবে। সৎসঙ্গী সম্মেলনের শেষে আলোচক আশ্রমিক সভাপতি ঋত্বিক ধৃতিমান সিংহ সৎসঙ্গীদের মধ্যে পারস্পরিক প্রেম প্রীতির পরিচর্যা বিষয়ে আলোচনা করেন। আমি এখানে আমার ছোটবেলা থেকে ঠাকুরের একটা ইংরাজি বাণী পড়ে আসছি, এই বাণীটিও শুনুন। আর প্রথমকার বাণীটি হচ্ছে, আমরা যদি কারোর সঙ্গে বিরোধ করি, কারোর সঙ্গে গণ্ডগোল করি, সেই অবস্থায় আমরা যদি ঠাকুর বাড়ি যাই, তাহলে দেখবেন ঠাকুরের মুখ গম্ভীর হয়ে থাকবে। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, কাউকে কোনো বিরোধ করে ঠাকুরের কাছে যেতে বারণ করেছেন, কারণ ঠাকুর আমার বিরোধ চান না, ঠাকুর চান ভালোবাসা, আর সেই ভালোবাসা নিয়েই যেতে বলেছেন। আরও বিস্তারিত আলোচনা পরে করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন এই বাণীটি। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড শো ফর আদার্স। এই দুটি লাইনের শেষের দুটি লাইনে আমার বক্তব্যের বিষয়, কিন্তু এই শেষের দুটি লাইন আসলে প্রথম দুটি লাইনের ফল। ইউ আর ফর দ্য লর্ড ফর আদার্স। আগে তুমি কেবলমাত্র প্রভুর, আর কারো না, তখন তোমার হতে পারার যোগ্যতা তোমার মধ্যে আসে। তার মানে প্রভুকে ভালোবাসলেই প্রভুর যা কিছুর প্রতি ভালোবাসা জেগে ওঠে। কারোর সাথে বিরোধ থেকে যদি মন্দিরে যাও, এবার শুনুন, কারোর সাথে বিরোধ থেকে যদি মন্দিরে যাও, দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে। কারোর সঙ্গে বিবাদ থাকলে সেটাকে মিটিয়ে নিতে বলেছেন। স্থিতি বিধায়না গ্রন্থে এই বাণীটি উল্লেখ করে তিনি বলেন, এই গম্ভীরতার লক্ষণ বা প্রকাশ কি করে বুঝব? এই প্রসঙ্গে তিনি একটি ঘটনা তুলে ধরলেন। একটি ঘটনা আছে, ঘটনাটি মনোযোগ দিয়ে শুনবেন, আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন, যাতে অনেকে বুঝতে পারে কিভাবে আমাদের ঠাকুর বাড়ি যেতে নেই বা ঠাকুরের সিংহাসনে যেতে নেই। শ্রী শ্রী বরদার প্রয়াসে শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছেতে মানিকপুরে বনভোজনের আয়োজন করা হয়েছে। শ্রী শ্রী ঠাকুর বড়মাসহ অনেকেই উপস্থিত হয়েছেন। সমস্ত আয়োজনের মাঝে জ্যোতির্ময় বিভাগ যেন ঠিকরে ঠিকরে পড়ছে। সেই মুহূর্তে ঘোড়ায় টানা টমটম গাড়ি করে আশ্রমের এক দম্পতি তাদের সন্তানকে নিয়ে উপস্থিত হলো। সেই এত সুন্দর মানে জ্যোতির্ময়
বিভাগটা যেন ঠিকরে ঠিকরে পড়ছিল, এত সুন্দর লাগছিল। তো সেখানে এক দম্পতি তাদের সন্তানকে নিয়ে উপস্থিত হলো। সমস্ত আয়োজনের মাঝে ঠাকুরের সেই জ্যোতির্ময় বিভা যেন ঠিকরে ঠিকরে পড়ছে। তাহলে ঠাকুর বাড়িতে থাকা টমটম গাড়িতে করে যে দম্পতি এলো, ঠাকুর বাড়িতে থাকা আর একজন বিধবা নারী, যিনি বরাবর একটু খিটখিটে প্রকৃতির, ওদের দেখা মাত্রই বলে উঠলেন, এরা এখানেও চলে আসলো, এদের তো লিস্টে নাম নেই। এরূপ মন্তব্য শোনা মাত্রই ঠাকুরের মুখটা যেন পাংশু বর্ণ হয়ে গেল। কারণ ঠাকুর সকলকেই চায়। ঠাকুর আজ আমি এই জাতি ওই জাতি, ঠাকুর কোনো জাতি দেখে না, কোনো বর্ণ দেখে না, ঠাকুর সকলকে ভালোবাসে। আর যখন এমন কথা শুনলো, ঠাকুরের মুখটা যেন পাংশু হয়ে গেল। শ্রী শ্রী ঠাকুর খানিক পরে বড় মাকে বলতে শুরু করলেন, ও বড় বউ, আমি ঘরে যাব। অনেক মিনতি সত্ত্বেও শ্রী শ্রী ঠাকুর সেদিন সেখান থেকে না খেয়েই ফিরে আসেন। ঠাকুর বাংলায়। ঠাকুর খাননি নাকি খেতে পারেননি বলুন তো? আসলে তার সন্তানের সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে, তাহলে তার গলা দিয়ে কি খাবার নামতে পারে? কখনোই না। আমাদের একটা ভুল কথা, একটা ভুল আচরণ, আরেক জনের প্রতি আঘাতপূর্ণ ব্যবহার, সেই অভিঘাত তাকে প্রতি মুহূর্তে ক্ষত বিক্ষত করে, সেটা ভেবে দেখতে হয়। তাই কারোর সঙ্গে খারাপ ব্যবহার নয়, কারোর সঙ্গে খারাপ আচরণ নয়, সকলকে ভালোবাসতে হবে। কারোর সঙ্গে যদি বিরোধ বিবাদ থাকে, ঠাকুর বলেছেন সেটা মিটিয়ে নিতে। কারণ ঠাকুর বিবাদ চান না, বিরোধ চান না। তাই আমরা যদি ঠাকুর বাড়িতে যাই, তাহলে অবশ্যই আমরা কারোর সঙ্গে বিরোধ করে যাব না। কেননা বিবাদ যদি করে আমরা ঠাকুর বাড়িতে যাই, ঠাকুরের মুখ কিন্তু গম্ভীর হয়ে থাকবে। ঠাকুরের মুখের দিকে চেয়ে দেখবেন তার মুখটা গম্ভীর হয়ে আছে। যদি বাইরে কারোর সঙ্গে আমার সামান্যতম বিরোধ থেকে থাকে, তাহলে কখনো আমি ঠাকুরকে সত্যিকারের ভালোবাসতে পারিনি। যদি আমার কারোর সঙ্গে বিরোধ থেকে থাকে, আমরা ঠাকুরকে ভালোবাসি, তাই তার সৃষ্ট এই জগৎকে সকলকে ভালোবাসি। এভাবেই প্রেম, এখানেই প্রেম, এখানেই প্রীতি, এখানেই আনন্দ, আর এতেই জীবনের সার্থকতা। আলোচনাগুলির অবসরে সঙ্গত সঙ্গীত বিভাগের শিল্পীবৃন্দ পণ্ডিত বলরাম দাস, ডক্টর স্বপন কুমার মণ্ডল, প্রদীপ চক্রবর্তী, দীপক জানা সমবেতভাবে আধার ভরা ভুবনটাকে আলোয় আলোয় দাও গো ভরে, তুম অমৃতকে সিন্ধু হও হাম বুঁদ বুঁদকে পায় প্যাসে ইয়ে কর্মক্ষেত্রে হ্যায়, সঙ্গীতগুলি পরিবেশন করেন। তাহলে ঠাকুর বাড়ি যাবার সময় আমরা কখনোই এই ভুলগুলো করব না। আর দেখবেন ঠাকুর বাড়ি যাবার সময় অনেক রকম বাধা বিপত্তি আসে। কেন আসে? কারণ ঠাকুরকে পাওয়া অতটাও সহজ নয়, যার জন্য ঠাকুর বাড়ি যাওয়ার সময় দেখবেন হয়তো ট্রেনের টিকিট পাচ্ছেন না, নয়তো বা কোনো না কোনো হয়তো আপনার টাকার সমস্যা হয়ে যাচ্ছে, কোনো না কোনো সমস্যা কিন্তু আপনাকে ঘিরে ধরে। আর সেই সমস্যার থেকে দেখবেন ঠাকুর নিজেই উদ্ধার করে দেন। একটু সমস্যার মধ্যে না পড়লে আমরা কিন্তু কেউ ঠাকুর বাড়ি পৌঁছতে পারি না। কারো না কারো কিছু না কিছু সমস্যা অবশ্যই হয়, আর সেখানে থেকে আমাদেরকে পৌঁছতে হয়, ঠাকুর বাড়িতে যেতে হয়। তো আমরা ঠাকুর বাড়ি যাব অবশ্যই। আর বাড়িতেও আমাদের ঠাকুরের সিংহাসন আছে, সেই ঠাকুরের সিংহাসনের সামনেও আমরা যখন যাব, কারোর সঙ্গে মন খারাপ করে নয়, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করে নয়। এমন অনেক পরিবার আছে যেখানে অশান্তি লেগে থাকে, কান্নাকাটি সবসময় হাহাকার লেগে থাকে। তো
তেমন সংসারে কিন্তু ঠাকুর কিছুতেই থাকেন না। তাই বিবাদ হিংসা সব কিছু ভুলে ঠাকুরকে ভালোবাসুন, ঠাকুরকে ডাকুন, ঠাকুর অবশ্যই সাড়া দেবে। ঠাকুর বিবাদ চান না, ঠাকুর ভালোবাসা চান, আর ঠাকুর ভালোবাসার কাঙাল। আমরা যদি তাকে মন প্রাণ থেকে ভালোবাসি, সেও আমাদের ভালোবাসবে। আমরা এত সুন্দর জীবনটাকে ঠাকুর উপভোগ করতে বলেছেন, না ঝগড়াঝাটি না মারামারি করে, এমনটা করে নয়, তাকে ভালোবেসে বাঁচতে হবে। তবেই আমাদের জীবনটাকে আমরা সত্যি সত্যি উপভোগ করতে পারবো। অনেকে আমাদের ঠাকুরের কর্মীদের মধ্যে অনেকে এমন আছে দ্বন্দ্ব করে, ঠাকুর কিন্তু সেগুলো কখনোই চান না, দ্বন্দ্ব একদমই চান না। ঠাকুর সবার কাছ থেকে ভালোবাসা চায়, আর সেই ভালোবাসা আমরা ঠাকুরকে দিতে পারবো এমন আশা যেন করে থাকি, যে না আমরা ঠাকুরকে এই ভালোবাসাটা ফিরিয়ে দিতে পারবো। ঠাকুর যতটা ভালোবাসেন হয়তো ততটা আমরা পারবো না, কিন্তু কিছুটা হলেও যেন আমরা ঠাকুরকে ভালোবাসতে পারি, ঠাকুরের মানুষ হয়ে থাকতে পারি, জীবনটাকে সত্যি সত্যি আমরা উপভোগ করতে পারি। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো আলোচনা নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।